করেছেন। আজ আমি বলছি, আমি 11 দলের প্রার্থী বিজয়ী হওয়ার পরে আমি পীরগঞ্জের সর্বসাধারণ মানুষের একজন প্রতিনিধি হিসেবে কথা বলছি। এই নির্বাচনটিকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করে তোলবার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আমাদের সংগঠনের আমাদের নেতা কর্মীদের নিরলস চেষ্টা এবং সাংবাদিক বন্ধুদের সহযোগিতা, আমার সম্মানিত ভোটার ভাই বোনদের অক্লান্ত পরিশ্রমের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসনে এবং আসনে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করায় সকলের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি সুজুদ ও শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ কোনো কিছু সম্ভব না, তিনি দয়া মেহরবানি করে আমাদেরকে এই বিজয় দিতে। এখন আমাদের কাজ সকলে মিলে এই পীরগঞ্জটাকে যারা সম্মান দিয়ে আমাকে এই দায়িত্ব প্রদান করেছে, তাদের এই সম্মানের প্রতি শ্রদ্ধা মর্যাদা রেখেই সবার সাথে প্রতিদ্বন্দ্বী যত প্রার্থী আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আমি সকলকে সাথে নিয়ে আমার কাছে দলীয় ব্যক্তি হিসাবে বিবেচ্য বিষয় হবে, বরং এই আমার পীরগঞ্জের শহীদ আবু সাঈদের রক্তস্নাত এই জমি যারা আমরা এই বিজয় পেয়েছি, এটা আমার বিজয় না, এটা পীরগঞ্জবাসীর বিজয় বলে আমি মনে করছি। আমরা সকলে মিলে সবাই মিলেই পীরগঞ্জটাকে হৃদয়ের রং করতে। আমার শ্রদ্ধা এবং প্রিয় নেতা বাংলাদেশ জামায়াত ইসলামীর উপজেলা আমির, বাংলাদেশ নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় মুখপাত্র প্রভাষক রাসূলুল্লাহ, বাংলাদেশ ক্লাব মজলিসের সুযোগ্য সম্মানিত উপজেলা সভাপতি মুফতি আব্দুর রাজ্জাক তাসিমি হাফিজাহুল্লাহ সহ আমাদের জোটের যে সমস্ত প্রার্থীরা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আমাদের মেধাবী মুখ, নন্দিত মায়ের গর্বিত সন্তান ডাকসু, যিনি ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক, আমার অত্যন্ত প্রিয়, যার মেধা যোগ্যতা আল্লাহ তাকে আরো বাড়িয়ে দিন। আমি এই সকল ত্যাগী নেতা কর্মীদের, আমাদের সেই প্রিয় মাসুম বিল্লাহ এবং মাজহার, যিনি দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, বিশেষ করে আমাদের মাজহারুল ইসলাম, তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি সকলের পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ যেন দুনিয়া এবং পরকালে তাদেরকে উত্তম সম্মানে পুরস্কৃত করেন। আমি কাউকে ছোট করতে চাই না, প্রত্যেকের জন্য আমার অবদান ছিল। আমি কৃতজ্ঞ চিত্রে সেই কথাটা মনে করে আমি আমার কথা শেষ করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন প্রত্যাশা পূরণে কখনো গাফিলতি না করি। আমি যেন আপনাদেরকে নিয়ে একটি মানবিক সমাজ নির্মাণের জন্য পথ চলবে। আল্লাহ যেন আমাদের কবুল করে, আমাদের এই আজকে থেকে নতুন যাত্রাকে আল্লাহ যেন বরকতময় করে, আমাদের এই পীরগঞ্জে আল্লাহ যেন শান্তি প্রদান করে। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা অনেক রাত কষ্ট করেছেন, আপনাদের কাছে দোয়া চেয়ে, দেশবাসীর কাছে দোয়া চেয়ে এবং আমার আসনের ভোটার ভাই বোন সহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।